গাইস, এই হলো সেই পাহাড়ি চা যেটা আসার জন্য এত কষ্ট। সেই শুধু রাজশাহী থেকে পাবনা থেকে আসলাম সিলেটে, এখন আছে হচ্ছে মৌলভীবাজার, নাকি এটা সম্ভবত মৌলভীবাজার। বাট যাই হোক, আপনাদেরকে চায়ের বাগান দেখাই। এইটাই হচ্ছে চায়ের বাগান, এই যে দেখতে পাচ্ছেন। আর এইখানে যারা যারা আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আছে হচ্ছে সিলেটে। দেখেন কি পরিমাণে চার বাগান, এটা দেখার জন্য সেই সুদূর পাবনা থেকে এখানে আসলাম। তো বিষয়টা দেখেন, শুধু চা আর চা। তামো মামা, এখানে আসো। কোথায় আসছো আজকে তুমি? এটা কিসের বাগান জানো? কিসের বাগান? এটা কিসের বাগান জানো না? না। তুমি চা খাও, এটা চায়ের বাগান জানো? আসসালামু আলাইকুম। আপনাদের সেই বিখ্যাত সিলেটের চা এক পলক খালি দেখাই, জাস্ট একবার দেখেন, শুধু পাহাড় আর পাহাড় আর চারিদিকে চা। এইটাই এত পরিমাণে জনপ্রিয় এটা সিলেটে, বাট খুবই সুন্দর লাগতেছে। শুধু যেদিকে তাকাবেন শুধু চা আর চা। দেখেন কত সুন্দর একটা ওয়েদার। আসলে এইখানে আসার যে কত ইচ্ছা আমাদের, তাই না? আর আমি কিন্তু পাবনা থেকে বলছি, আপনারা কে কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন কত এলাকা, চারিদিক শুধু চা আর চা। দেখার মতো বিষয়, খুবই সুন্দর লাগতেছে। যাই হোক, জায়গা কখনো আসা হয় না। আর এটা হচ্ছে চায়ের বাগান, দেখতে পাচ্ছেন, খুবই ভালো লাগতেছে। গোধূলি এই বিকেল বেলা পাহাড়ের উপর দাঁড়িয়ে থেকে আকাশ দেখার মজাটা কিন্তু একদমই অন্যরকম। যতদূর চোখ যায় ততদূর শুধু চা আর চা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে। এইখানের অনুভূতিটা যে কেমন আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। দুর্দান্ত একটা স্পট ছিল, তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। আসলে এরকম জায়গা আমরা কখনো দেখি নাই। এই যে দেখেন, আপনার পাশ দিয়ে রোড চলে গেছে, হাইওয়ে রোড, আর এটা হচ্ছে চায়ের বাগান। খুবই সুন্দর লাগতেছে। নতুন একটা জায়গা, হাজার রকমের অভিজ্ঞতা। এইখানে না আসলে বুঝতেই পারতাম না কিভাবে পাহাড় কেটে সুন্দরভাবে রাস্তা তৈরি করছে, এবং এইখানে যে পাহাড়ের উপর দিয়ে চায়ের বাগান, শত শত পাহাড় এবং তার উপর দিয়ে চায়ের বাগান। আমি বলবো আপনারা যারা পাহাড়ি এলাকাতে আসেননি অবশ্যই এখানে আসবেন এবং ঘুরে যাবেন।